হ্যালো বন্ধুরা, চলে এসেছি ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট নিয়ে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় ছদ্মবেশী রুডি দীপার মুখটা দেখার চেষ্টা করে, কিন্তু দীপা তাকে সেই সুযোগটা দেয় না। উল্টো সে তেল নিয়ে আসে রুডির মাথায় মালিশ করে দেবে বলে, কিন্তু তখনই রুডি সেখান থেকে পালিয়ে বেড়ায়। ওই থেকে সোনা তার মাকে এখনো ভুল বুঝিয়ে চলেছে, কিন্তু রূপা তাকে বোঝাতে চেষ্টা করে সে যেন তার মাকে ভুল না বোঝে। কিন্তু সে কথা বিশ্বাস করতে রাজি নয় সোনা, কারণ সে মনে করে তার মা তার কথা একটুও ভাবে না। সোনা ইচ্ছে করে এরকম পোশাকে থাকতে চায় যাতে করে তার মাকে সে আরও কষ্ট দিতে পারে। অন্যদিকে রুডিকে চরম শিক্ষা দিচ্ছে দীপা, সে তাকে একদম নাজেহাল করে ছেড়ে দিয়েছে। আর এরপর দীপা যায় সূর্যের ঘরে। সে সূর্যের সঙ্গে যখন কথা বলছিল সেখানে সূর্যের কাকিয়া আর সোনা চলে আসে এবং সোনা জানতে চায় এত রাতে সে তার বাবার ঘরে কি করছে। তখন দীপা বলে সে দেখতে পায় বাবুর ঘরে লাইট জ্বলছিল, তাই সে গরম দুধ দিতে এসেছে। কিন্তু কাকিয়া দীপাকে বকে দিয়ে ঘর থেকে বার করে দেয়। এরপর ডক্টরের সঙ্গে কথা বলতে দেখা যায় দীপাকে। সে সূর্যের বিষয়ে ডক্টরের সঙ্গে কথা বলছিল। ডক্টর সূর্যকে চাপ দিতে বারণ করেছে। দীপা তখন ভাবতে থাকে সে এ বাড়িতে এসেছে সূর্যকে ঠিক করতে, কিন্তু ইতিমধ্যে সে অনেক কিছুর সঙ্গে জড়িয়ে পড়ছে। এরপর দীপা লক্ষ্য করে যে রুডি সোনার সঙ্গে সময় কাটাচ্ছে। তখন দীপা সূর্যকে গিয়ে বলে সে যেন নিজে গিয়ে সোনাকে ইয়োগা করায় এবং সূর্য পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে ইয়োগা করতে চায় এবং সবাইকে 10 মিনিটের সময় দেয় যেন তারা ইতিমধ্যেই তৈরি হয়ে নিতে পারে। সবাই এই প্রস্তাবে রাজি হলেও রুডি তখন ইয়োগা করবে না বলে জানিয়ে দেয়, কিন্তু সূর্য বলে তোমাকেও করতে হবে। এরপর সূর্য রুডিকে জোর করতে থাকে আর রুডি বাধ্য হয় সূর্যের কথা রাখতে। আর এরপরে সূর্য পরিবারের সবাইকে নিয়ে ইয়োগা করতে শুরু করে। দীপা তখন বুঝতে পারে সবার খুব কষ্ট হচ্ছে, তাই এবার সূর্যকে থামানো দরকার। তাই সে সোনাকে গিয়ে বলে সামনেই তো তোমার বাবার জন্মদিন, তোমার বাবার জন্মদিনে কি করবে, তুমি বরং তোমার বাবাকে গিয়ে থামাও। সোনা তখন তার বাবাকে বলে অফিসের কথা। তারপর সূর্য সেখান থেকে চলে যায়। আর দীপা তখন মনে মনে ভাবে এবার আপনার জন্মদিন মনে রাখার মতো হবে।